আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সন্দেশখালী যাওয়ার আগেই টাকিতে পুলিশের সাথে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালী উত্তপ্ত হবার পরই ঘটনাস্থলে পৌঁছানোর জন্য বদ্ধপরিকর ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার ইছামতির ধারে সরস্বতী পুজো দেওয়ার পর যখন সন্দেশখালীর উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করছিলেন, ঠিক তখনই পুলিশ কর্মীরা তাকে হোটেলের দিকে নিয়ে যেতে চান। তখন হোটেলে যেতে অনিচ্ছা প্রকাশ করেন সুকান্ত মজুমদার। কার্যত সেই সময়ই পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় তার। তিনি গাড়ির বোনেটে উঠে পড়েন এবং সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে বোনেট থেকে পড়ে গিয়ে জখম হন। তারপরেই তাকে টাকি থেকে নিয়ে আসা হয় বসিরহাট জেলা হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পথেই যানজট হওয়ায় বারে বারে থমকেছে সুকান্ত মজুমদারের গাড়ি। প্রায় ঘণ্টাখানেক সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন তিনি। এরপরই বসিরহাট জেলা হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয় তাকে। আপনারা সেই বিশেষ মুহূর্তের ছবি দেখছেন জবর খবরের পর্দায়। বসিরহাট জেলা হাসপাতাল থেকে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036। এদিকে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, সুকান্ত মজুমদার অসুস্থতার নাটক করছেন। তিনি সজ্ঞানেই শুয়ে পড়েছেন পালানোর জন্য। উনি একটা দিশাহীন রাজনীতি করছেন, দিশাহীন রাজনীতি করেছেন। যাওয়ার কথা সন্দেশখালী, পুজো করছেন ইছামতি নদীর ধারে বসে আছে। বুঝুন, ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে যাওয়া। সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশখালী যাওয়া। তাহলে বুঝতাম দম। বুকে নেই দম, খাবে চমচম। উঠেছে গাড়ির ছাদে, সেখান থেকে এসে শুয়ে পড়ে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা। এসব দিয়ে হয় যত রাজ্যে। না না সিরিয়াস, যেখানে ইচ্ছে নিয়ে যাওয়া হোক। অসুস্থতার ভান করছেন, তাকে তো একটা হসপিটাল, উনি তো চাইছেন সেটা, উনি তো চাইছেন ওনাকে এনে হসপিটালে ভর্তি করা হোক, যাতে ওকে আন্দোলনের ময়দানে না থাকতে হয়। কারণ আন্দোলনটা ভুল, মিথ্যা, তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা বলছে। এটা কেউ যদি জেনে থাকে সেটা তো বিজেপি নেতারা জানে। ফলে লোক খেপাচ্ছে, বিবৃতি দিচ্ছে, ইমেজ তৈরি করার চেষ্টা করছে, কিছু লোককে নিয়ে যাচ্ছে। এবার সেখান থেকে তো পালাতে হবে, ব্যাক আউট করতে হবে। সেই ব্যাক আউটের ফর্মুলা হচ্ছে চোখ বুঝে টাক হয়ে গেল, গাড়ির মাথা থেকে নেবে, শেষ, শুয়ে পড়লেন। হসপিটালে আসতে হবে, কি বেরোবে? বেরোবে প্রেশারটা একটু বেশি, নইলে একটু কম, আপনার আমার সবাই থাকে। আর ওর যদি আগে কোনো রোগ মুখ থাকে, হাসপাতালে ভালো চিকিৎসা হয়, কোনো অসুবিধা নেই। আর হাসপাতালে চিকিৎসা, বিনা পয়সা চিকিৎসা। উনি মোদ্দা কথা আন্দোলন থেকে পালিয়েছেন, কারণ উনি জানেন এটা ভুল আন্দোলন, মিথ্যা আন্দোলন করছিলেন। ছবি তোলা হয়ে গেছে, উনি অসুস্থতার নাটক করে পালিয়েছেন।
মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে, স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমটিও হলটার পরিষেবা চালু করলাম।